জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এতে শহীদ পরিবারের প্রতি ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দিয়ে সার্জিস আলম বলেন, চেক বিতরণের মাধ্যমে সূচনা করে শহীদদের আত্মত্যাগের ন্যায় বিচার নিশ্চিত করা সবচেয়ে বড় দায়িত্ব। কোনো গুজব বা বিভ্রান্তি বিশ্বাস করার আগে যাচাই করার মানসিকতা তৈরি করতেও জানান তিনি। শহীদের লাশ কবর থেকে তোলার উদ্যোগের সমালোচনা করে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, কবর থেকে লাশ না তুলে অন্য হত্যার বিচার হয়েছে, তবে কেন শহীদদের লাশ তুলে শহীদ পরিবারগুলোকে অপমানিত করা হবে? অনুষ্ঠানে বক্তারা শহীদ পরিবারের প্রতি সমর্থন জোরদার করার পাশাপাশি গুজব রোধে সচেতন থাকার আহ্বান জানান। অগস্ট ৫ এই সময়টুকুতে এই রাষ্ট্রের বিভিন্ন কাঠামো যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের জায়গা থেকে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যে দায়িত্বটুকু পালন করার কথা ছিল সেটুকু করেননি। করেছেন একটা ফ্যাসিস্ট দল, একটা ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগের হুকুম মতো নিজের দায়িত্ব পালন। এটাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায় যে বিগত 16 বছরে আমরা এরকম একটা স্বৈরাচার সিস্টেমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিয়েছি এবং যার হাতে আসলে এই পুরো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যত বেশি পাওয়ার ছিল তার দায়টুকু তত বেশি। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ এই ফাউন্ডেশনের যারা এসেছেন খুলনায় এবং খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকে শহীদ পরিবারের সদস্যবর্গ যারা এসেছেন, আপনাদের সকলকে আমি খুলনায় আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং খুলনাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে খুলনায় আপনাদের সম্মান, আপনাদের চেতনার সম্মান, আপনাদের হৃদয়ের সম্মান অবশ্যই থাকবে।